জানিয়ে দিব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার, মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব ব্যাংককে ইউনূস মোদির বৈঠক শুক্রবার। আমরা আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, যা একেবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন, যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে, বিএনপি সেটা সমর্থন করবে না। মহাসচিব আরও বলেন, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে ওঠে, তাহলে জনগণই তাদের বের করে দেয়, যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। এ সময় জেলা বিএনপি সহ সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যাংককে ইউনূস মোদির বৈঠক শুক্রবার। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টা কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বৈঠকটি আগামী শুক্রবার হতে যাচ্ছে। এ বিষয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানও একথা বলেছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারি বার্তা সংস্থা বাস্তব প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বরাত দিয়ে এই দুই নেতার বৈঠক হবে বলে খবর প্রকাশ করেছে। 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে এক ধরনের টানাপোড়েন চলছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের 7 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছিলেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে না বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আজ সরকারি সূত্রগুলো বলছে, এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে।